الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون কত যে ঝামেলা তাল দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে
সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে। কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে। শুধু সময় জুটল না তার দিনের কাজে। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক স্বয়ং আল্লাহ পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলছেন وعلم آدم الأسماء كلها। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে তাকে সর্বপ্রথম যে সারপ্রাইজ দিলেন তা ছিল ইলম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। মুফাসসিরিন কিরামগণ বলছেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আসবে, এসেছে এবং আসবে, সবগুলোই তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। وعلم آدم الأسماء كلها। সব বস্তুর নাম শিখিয়ে দিলেন, প্রয়োগ বিধি, কার্যকারিতা, উপকারিতা সব শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম এবং কার্যকারিতা শিখিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছে। দয়ালু দয়া করে কোরআন শিখিয়েছে, এই জন্য দয়ালু নাম দিয়েই আল্লাহ শুরু করেছে। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়া ছাড়া কোরআন শেখা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন তাকেই দ্বীনের বুঝ দান করে। দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, লালু ভুলু, মুচি মেথর, ডোম চাঁড়াল, দুর্ধর্ষ নাস্তিক আল্লাহকে গালিগালাজ করে, তাকেও আল্লাহ দুনিয়া দিয়ে দেন। কারণ দুনিয়াটা হলো মিনাদ দানায়াতি ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা
آتنا في الدنيا حسنة ومنهم من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق কেউ লোক দুনিয়া চায় দুনিয়া আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই কিছু মানুষ দোয়া করে মাদানী সাহেব দোয়া চায় মাদানী সাহেব দোয়া করবেন ছেলেটা আমার একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে চাকরিটা যেন হয় ছেলেটা আমার পরীক্ষা দিচ্ছে পরীক্ষা যেন পাস করতে পারে মেয়েটা আমার বিদেশ যাওয়ার চেষ্টা করছে যাওয়ার যেন সুযোগ পায় অধিকাংশ লোক এইরকম দোয়া চায় দুনিয়ার চাওয়া পাওয়া কিন্তু দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকবো ঈমান নিয়ে চলে যাব আমার ছেলেটা যেন পাক্কা মুসলিম হয় আমার ছেলেটা যেন ইসলামী ভাবধারায় গড়ে ওঠে এরকম দোয়া চাওয়া লোক খুব কম রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আখিরাতে তাদের কিছু নাই ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তাদের মধ্যে কিছু লোক আছে তারা বলে দুনিয়ার কল্যাণ চাই আখিরাতের কল্যাণ আদ-দুনিয়া মাখুদাতুন মিনাদ দানাআতি লিখিসাতিহা ওয়া রাদাতিহা দুনিয়াটা দানাআতুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে দুনিয়া শব্দটা হলো দানাআতুন শব্দ থেকে এসেছে আর দানাআতুন শব্দের অর্থ হলো সবচেয়ে নিকৃষ্ট কম দামি জিনিস শাইউন দানিউন ওয়া রাদিউন সবচেয়ে কম দামি জিনিস লিখিসাতিহা ওয়া রাদাতিহা কম দামা সস্তা জিনিস হলো দুনিয়া এই জন্য তাকে দুনিয়া রাখা হয়েছে না আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিরু ইনদাল্লাহি আল্লাহ নবী বলেছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিরু জানাহা বাউদা ফামা সাকা কাফিরান শারবাতা মা দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার পাখার সমান মূল্য হতো তো কোন নাস্তিক কাফেরকে এক বিন্দু পানিও আল্লাহ দান করতেন না কারণ দুনিয়াটা আল্লাহর কাছে মূল্যহীন পদার্থ তাই আল্লাহর শত্রুকে আল্লাহ দুনিয়া দান করেন কথা কি বোঝা যায় দুনিয়াতে শব্দের আরেকটা অর্থ আদ-দুনিয়া মাখুদাতুম মিনাদ দুনুবি লিদুনুবি আজালিহা দুনিয়াটা তাড়াতাড়ি চলে যায় এই জন্য দুনুবুন শব্দ থেকে দানা দুনিয়া শব্দটা উৎপত্তি হয়েছে দুনুবুন মানে অতি নিকটে এই তো কালকে এই পরশু এই তো আজ থেকে প্রায় 41 বছর আগে আজ থেকে প্রায় 53 বছর আগে আজ থেকে প্রায় 53 বছর আগে 40 পয়সা দামের একটা কায়দা কিনে আমি পড়তে গেলাম মাদ্রাসা কত বছর 53 বছর আগে যে জামাটা গায়ে দিয়ে গেছিলাম সে জামাটার বোতাম ছিল বোতাম ছিঁড়া সিপ টিফিন লাগাই দিয়েছি আল্লাহু আকবার একদম চোখের সামনে ভাসছে 53 বছর কি ব্যাপার আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে দুনিয়া এমন তাড়াতাড়ি যাবে বছর চলে যাবে মাসের মতো মাস চলে যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো এই তো বৃহস্পতিবার আসলো পরে দিন কয়েকদিন পরে আবার আরেক বৃহস্পতিবার এইভাবে দুনিয়া চলে যাচ্ছে প্রতিনিয়ত আপনার আমার সময় ক্ষয় হচ্ছে বলছিলাম যে দুনিয়াটা আল্লাহ সবাইকে দান করে দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমান আল্লাহকে গালিগালাজ করে আল্লাহ তাকেও দুনিয়া দিয়ে দেয় কিন্তু দিনের বুঝ আল্লাহ পাক তাকে দান করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ নবী বলেন মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকেই দিনের বুঝ দান করে মক্কার মাটিতে কত লিডার ছিল
টাকাওয়ালা ছিল, শক্তিধর ছিল, মেধাওয়ালা বুদ্ধিমান ছিল, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। হেদায়েত দান করেছেন নিরীহ সাহাবী যাদের বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, নিজের মালিকানাও নেই। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন উমাইয়ার কেনা গোলাম, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নিজের জীবনের মালিকানাও নাই, ছাগল বকরির মতো উমাইয়ার কেনা গোলাম। আগে তো গোলাম কিনা বেচা হতো, আপনারা শুনেছেন, জানেন যে গোলামটা কিনে নিয়ে যেত যে সে ছাগল বকরির মতো তাকে ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের বুঝ দান করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের বুঝ দান করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, দরিদ্র সীমার নিচে বসবাস করতেন। মদিনার অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে যেতেন ক্ষুধা সহ্য না করতে পেরে। ক্ষুধা সহ্য না করতে পেরে এই জলিলুল কদর সাহাবী বেহুশ হয়ে মদিনার গলিতে পড়ে যেতেন। সাহাবায়ে কেরামগণ মাথায় পানি ঢালতেন, মৃগীর রোগী মনে করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেটের ক্ষুধার খবর তারা জানতো না, আমিও তাদেরকে কিছু বলতাম না, তারা আমাকে মৃগীর রোগী মনে করে মাথায় পানি ঢালতো, কিন্তু আসলে আমি বেহুশ হয়েছিলাম ক্ষুধা সহ্য না করতে পেরে। এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস জানি। এক নম্বর জিনিস জানি, সেটা হলো যে আল্লাহর প্রিয় বান্দাকেও আল্লাহ কষ্টে রাখে। দুনিয়াতে তাদেরকে প্রাচুর্য দান নাও করতে পারে। হাদিস থেকে দ্বিতীয় জানা যায়, সাহাবায়ে কেরামগণ গায়েবের খবর জানতেন না। গায়েবের খবর জানলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ব্যবস্থা করতেন, মৃগীর রোগী মনে করে মাথায় পানি ঢালতেন না। হাদিস থেকে আরো জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পেটের ক্ষুধা সহ্য করে নীরবে ধৈর্য ধারণ করতেন, কিন্তু মানুষের কাছে নিজের অভাবের কথা তুলে ধরেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রথম শিক্ষক। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বহু রকমের অনেক শিক্ষা ব্যবস্থা আছে। মানুষ শিক্ষিত হচ্ছে, কেমন জাতের শিক্ষিত? মোটামুটি তিন ভাগে বিভক্ত করা যায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আজকের এই মাহফিলটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপলক্ষে, তাই আমি শিক্ষার উপরেই কয়েকটা কথা বলতে চাচ্ছি। প্রথম নম্বর শিক্ষা হলো নাস্তিকবাদ শিক্ষা, বস্তুবাদী শিক্ষা। আর বস্তু যখন ধর্ম হারায় ফেলে তখন পদার্থ অপদার্থ হয়ে যায়। বস্তুবাদী শিক্ষাটা হলো মানুষকে পাগল বানায় ফেলে, মানুষকে পশুতে পরিণত। বস্তুবাদী শিক্ষা, কারণ ওই যে চাচার সাথে ভাতিজার গোলমাল, আঘাত জায়গা, এই আঘাত জায়গাটাই ভাতিজার বড়, চাচা বড় নয়। চাচার মাথায় খাড়ি দিয়ে বাড়ি দিতেও দ্বিধাবোধ করে। এটা হলো বস্তুবাদী চিন্তাধারা। দুনিয়ার বস্তুবাদী চিন্তা যখন মানুষের মাথায় ঢোকে, তখন মানবতা বোধ তার ভিতরে থাকে না। আজকাল আগে আমরা দেখেছি যে আমাদের দেশে মানুষ শীত কাটতো, চোরেরা শীত কেটে মানুষের দোয়া কেটে ঘর কেটে ভিতরে ঢুকতো, জীবন বাজি রেখে ভিতরে ঢুকে চুরি করে তারপরে বের হতো। অনেক সময় ওই শীতের মুখে মাথা ঢুকাইছে আর বাড়িওয়ালা কোপ মেরে মাথা কেটে ফেলেছে, এরকম ঘটনা। অথবা ফালা সরকি দিয়ে মাথার উপর মেরেছে, আহত হয়েছে। আর এখন চুয়েট এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এক শ্রেণী ছাত্র তৈরি হচ্ছে, তারা প্রযুক্তি শিখে, বিজ্ঞান শিখে আরেকজনের অ্যাকাউন্টকে হ্যাক করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নিয়ে যাচ্ছে।
এরা হলো ডিজিটাল চোর। এরা কি চোর? ডিজিটাল চোর। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ভদ্রলোক বেড়াতে গেছেন তার স্ত্রীকে সাথে নিয়ে, স্বামীকে বেঁধে রেখে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একদম গণধর্ষণ করে এই স্ত্রীকে একদম মেরে ফেলেছে, বাধা মারা করে। যারা লেখাপড়া শিখে মানুষের টাকা, রক্ত ঘামানোর টাকা হাতায় নিয়ে যায়, প্রযুক্তি কি তোমাকে এই জন্য শেখানো হয়েছে যে তুমি চুরি করবা? প্রযুক্তি কি তোমাকে এই জন্য শেখানো হয়েছে যে তুমি তার অ্যাকাউন্ট হ্যাক করবা? যদি তার ভিতরে ধর্মীয় শিক্ষা থাকতো, দিনের জ্ঞান থাকতো, তাহলে অবশ্যই সে এই প্রযুক্তিকে ভালো কাজে লাগাতো, খারাপ কাজে লাগাতো না। বন্ধুগণ, এই যে একরকম শিক্ষা, কিন্তু এই শিক্ষা শুধু সবাইকে দোষারোপ করা যায় না। এখানে ভালো মানুষ তৈরি হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে হাজার হাজার অমানুষ তৈরি হচ্ছে, যারা নারী ধর্ষণ করছে, চুরি ডাকাতি করছে, মাস্তানি করছে, রাহাজানি করছে, শিক্ষকের পেটের মধ্যে চাকু ঢুকাচ্ছে। এরকম অনেক ছাত্র আছে, ছাত্র নামের কলঙ্ক তারা। কিন্তু সেখান থেকে ডক্টর গালিবের মতো, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর মতো বিজ্ঞ জ্ঞানী গুণী সেখান থেকে এসেছে। আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রতিবেদন পেশ করেছে। প্রতিবেদনের ভিতরে বলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে 2 জন ছাত্র কৃতিত্বের অধিকারী হয়েছেন, বাংলাদেশি ছাত্র 2 জন। তার মধ্যে একজন ডক্টর প্রফেসর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশ জমিয়তে আহলের প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ তার উপর রহম করুন। আরেকজন হলেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, যিনি আহলে হাদিস আন্দোলনের মোহতারাম আমিরে জামাত। ইনারা এই ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে যত ছাত্র বের হয়েছে তাদের ভিতরে কৃতিত্বের অধিকারী এই ছাত্র দেশ বিদেশে যাদের সুনাম চুক্তি। তার মানে হলো 22 মাস কাদা মাটির মধ্যে থাকে, কিন্তু 22 মাস কাদা তার গায়ে লাগতে দেয় না। ওই ইউনিভার্সিটি, ওই উত্তপ্ত পরিবেশ, সেখানে মারামারি, কাটাকাটি, হিংসা, বিহিংসা, খুন খারাপি, লুটতরাজ, ওর ভিতরে আবার কিছু ভালো মানুষ তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। ভালো মানুষকে আমরা স্বীকৃতি দেব, তাদের প্রশংসা করব, কিন্তু যারা অমানুষ তৈরি হচ্ছে তাদেরকে আমরা কোশ্চিনকালেও স্বীকৃতি দিতে পারি না। এটা ইতিহাস বলি সংক্ষিপ্ত আকারে। রাবেতা আলম আল ইসলামী, এখানে অনেক শিক্ষিত যুবকরা আছে, এই জন্য আমি সাবজেক্টটা বেছে নিলাম, কারণ তাদের কাজে উপকারে আসবে। রাবেতা আলম আল ইসলামী তদানীন্তনকালের আপনার মহাসচিব ডক্টর আব্দুল্লাহ ওমর আন-নাসিফ, ডক্টর আব্দুল্লাহ ওমর আন-নাসিফ রাবেতা আলম আল ইসলামীর মহাসচিব, তিনি এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটি ভিজিট করার জন্য। কারণ রাবেতার পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে একটা মোটা অঙ্কের ডোনেশন দেওয়া হয়েছিল, যাতে তাদের ইসলামিক স্টাডিজ যদি থাকে তাহলে সেটাকে এস্টাবলিশ করবে, আরো সমৃদ্ধ করবে। আর যদি ইসলামিক স্টাডিজ কোন ইউনিভার্সিটিতে না থাকে তাহলে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করার জন্য একটা মোটা অঙ্কের ডোনেশন দিয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির জন্য বরাদ্দ $6 মিলিয়ন। কত ডলার? $6 মিলিয়ন ঢাকা ইউনিভার্সিটির জন্য বাজেট হয়েছিল রাবেতার পক্ষে। রাবেতা আলম আল ইসলামীর মহাসচিব, তদানীন্তনকালের মহাসচিব ডক্টর আব্দুল্লাহ ওমর নাসিফ স্যার বললেন যে এতটি টাকা একটা ইউনিভার্সিটিতে দেব, তা আমি কেন এই টাকাটা ডাইরেক্ট দিয়ে দেব? আমি গিয়ে সরাসরি সরেজমিনে তদন্ত করে দেখব যে টাকাটা চেনে কাজে লাগবে। ঢাকা ইউনিভার্সিটি তিনি ভিজিট করলেন, ভিজিট করে মক্কায় গিয়ে রিপোর্ট লিখছেন, হাযিহি লাইসাতিল জামিআ। ঢাকা ইউনিভার্সিটিকে কোনো ইউনিভার্সিটি বলা যায় না। কে বলছে? আমার দাদা বলছে না, আমার খালু। রাবেতা আলম আল ইসলামের মহাসচিব, আন্তর্জাতিক মানের স্কলার, তিনি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে রিপোর্ট করছেন, বলছে হাযিহি লাইসাতিল জামিআ, এটা কোনো ইউনিভার্সিটি নয়, বল হাযা মুআসকার, বলে এটা ক্যান্টনমেন্ট। কি বললেন? ক্যান্টনমেন্ট। বলে এখানে গোলা আছে, বারুদ আছে, মারামারি আছে, পাল্টা আছে, ধাওয়া আছে, অস্ত্র আছে, রামদা আছে, কিরিজ আছে, সব আছে। বলছে এখানে আমার এই টাকাটা দিয়ে আমি আমার টাকাটা আমি বৃথা করব না, এই কাজে আমি লাগাতে পারবো।
শেষে উনি বরাদ্দ কি করে দিন, ক্যান্সেল করে দিন। এটা যদি আমি বলছি, আমি কাউকে খাটো করার জন্য নয়, জাতি হিসাবে আমরা কতটা নিচে নেমে গেলাম যে আন্তর্জাতিক মানের একজন স্কলার, যেটাকে ঢাকা ইউনিভার্সিটিকে কি বলা হয়, হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাত সেই ইউনিভার্সিটি সম্পর্কে ডক্টর আব্দুল মোমেন নাসিফের যদি এই বক্তব্য হয়, যেটা একটা ক্যান্টনমেন্ট, এর মধ্যে অস্ত্র আছে, গোলা আছে, বারুদ আছে, রামদা আছে, কিরিজ আছে, কুপাকুপি হয়, মারামারি হয়, ধাওয়া হয়, পাল্টা ধাওয়া হয়, সব হয়, এটা যুদ্ধের ট্রেনিং হয়, এটা ক্যান্টনমেন্টের ইউনিভার্সিটি নয়। সম্মানিত উপস্থিতি, শিক্ষার এই দশা, বিগত শিক্ষামন্ত্রী আমাদের ছেলেদেরকে কি শিখায় গেল? ব্যাঙ কিভাবে নাচে, কুকুর কিভাবে ডাকে, হাঁস কিভাবে প্যাক প্যাক করে, চাউল কিভাবে মুড়ি কিভাবে ভাজতে হয়, ডিম কিভাবে ভাজতে হয়। প্রথম একটা বাচ্চা পিরিয়ড হলে সেই পিরিয়ডের সময় প্রথম বাচ্চাটা কি করবে, এটাও শিক্ষা সিলেবাসের মধ্যে দিল। এ লজ্জা রাখি কোথায়? এখন জেলখানায় গিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছে। হ্যাঁ, এই যে হালত এদেশে, এটা এক নম্বর একটা শিক্ষা ব্যবস্থা। আর একটা হলো মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা এদেশে এক শ্রেণীর কি বলে আপনার আলেম ওলামা তৈরি হচ্ছে, বিরাট মুফতি, বিরাট ডিগ্রিধারী, অত বড় আল্লামা, অত বড় কিছু, অনেক কিছু সে, কিন্তু চট করে বলে দিল ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। শোনা নেই, মেলা নেই, জানা নেই, শোনা নেই, বুঝা নেই, কোনো কিছুই নাই, চট করে বলে দিল ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। ভাই, কয়েক বছর আগে সিরাজগঞ্জে এক মাহফিলে এক বক্তা সাহেব, মুফতি সাহেব বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। তো ওখানে ওই মঞ্চে বসা ছিলেন সেখানকার চিফ গেস্ট, প্রধান অতিথি, ওই ইউনিয়নের চেয়ারম্যান। তো চেয়ারম্যান সাহেব বলছেন যে আপনি বক্তৃতাটা 1 মিনিট স্টপ করেন। পিছনে চেয়ারম্যান বসা, বলছে আপনার বক্তব্য 1 মিনিট স্টপ করেন। ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, আপনি কি তার বই পড়েছেন? কয় আমি এসব বাজে বই পড়ি না। আপনি কি ডাক্তার জাকির নায়েককে দেখেছেন? আমি তাকে দেখিনি। আপনি কি তার সাথে কথা বলেছেন? আমি তার সাথে কথা বলিনি। আপনি কি তার লেকচার শুনেছেন? বলে শুনি নাই। তা আপনি একটা লোককে দেখলেন না, তার সঙ্গে কথাও বললেন না, তার লেখাও পড়লেন না, তার বক্তব্য শুনলেন না, তো সেই লোক যে ইহুদির দালাল আপনি বুঝলেন কি করে? ওই যে বড় হুজুর কয়ে দিয়েছে ইহুদির দালাল, এ তো শিয়ালের মতো, এক শিয়াল কয় হুয়া, আর এক শিয়াল কয় হুক্কা হুয়া। একজন ডাক দেয় একটা বলে, এক মুফতি বেয়াদব বলে দিল ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। তোমার মতো মুফতি, যাকাত খাওয়া মুফতি ডাক্তার জাকির নায়েক নয়। ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার হয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়েছে। তাম বিশ্বে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। তাম বিশ্বে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, যার দাওয়াতে তিনি একজন ডাক্তার, একজন ডাক্তারদের দাওয়াতের এত কাজ করতে পারে। এই ডাক্তার প্রমাণ করে দিয়েছে যে ইসলামের খেদমত করার জন্য মুফতি হওয়া জরুরি নয়, মাদ্রাসায় যাওয়া জরুরি নয়, জেনারেল শিক্ষিত লোকও কোরআন হাদিস চর্চা করে বলতে পারে। কথা কি বোঝা যায়? আমাকে মাদারীপুর থেকে এক ভদ্রলোক ফোন দিয়েছে, মুফতি সাহেব, গভীর রাতে ফোন দিয়ে জিজ্ঞেস, মাদানী সাহেব ডাক্তার জাকির নায়েক কি পাস? বললাম যে ডাক্তার জাকির নায়েক এমবিবিএস। আপনার সমস্যা? তো বলছে উনি এমবিবিএস ডাক্তার হয়ে উনি ধর্মের কথা বলে কেন? তো বললাম যে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়তে পারবে না। সনাতন ধর্মে কি আছে? ঠাকুর ছাড়া ওর ধর্ম বই কেউ পড়তে পারবে না, ওদের পূজা ঠাকুর ছাড়া হয় না। কিন্তু আমি মুসলিম, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ, প্রত্যেক জন, প্রত্যেক ছাত্র, জেনারেল শিক্ষিত, রাস্তার ধারুদার, পথের ফকির, ভ্যান ড্রাইভার, সে ইসলাম বুঝার যোগ্যতা রাখে এবং ইসলাম বুঝার ক্ষমতা রাখে। সনাতন ধর্মের সিস্টেম আছে, ঠাকুর ছাড়া হয় না। খ্রিস্টান ধর্ম পোপ ছাড়া হয়। প্রত্যেকটা ধর্মের দালাল আছে। দালাল বুঝুন, আপনি জমি বেচবেন, আমি কিনবো, মাঝখানে যিনি মিডিয়া, ওনার নাম কি? খাস বাঙালি বলে দালাল। আমি পাসপোর্ট বানাবো, আপনি পাসপোর্ট অফিসার, মাঝখানে যারা মধ্যস্থতা করার পাসপোর্টের দালাল। দালাল বাংলাদেশে হতে হতে যাত্রীদেরও দালাল আছে।
5 জন যাত্রী গুছায় রেখেছে, একটা ভালো বাস আসতেছে, এটা উঠায় দেবো। 5 জন যাত্রী দিল করে, সুপারভাইজার এই 5 জন দিলাম 50 টাকা দাও আমার। 5 জন যাত্রী উঠায় দিয়ে ও পার যাত্রীতে 10 টাকা করে দিয়েছে। এটা বাসের দালাল আছে, প্রত্যেক জায়গায় দালাল আছে। তো আল্লাহকে আমি ডাকবো, আর আল্লাহকে ডাকতে হলে যে কোনো মৌলবী লাগবে, কোনো পীর লাগবে, কোনো ঠাকুর লাগবে, কোনো পোপ লাগবে। এই যে আল্লাহ এবং বান্দার মাঝখানে যে মধ্যস্থতাকারী, এরা হলো ধর্মের দালাল। কথা বোঝা যায়? আমার সালাতের টাইম হয়ে গেল, আমি একজন মুসলিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ইকামত দিয়ে আমার সালাত আমি আদায় করলাম। এখানে আমার সালাত আদায়ের জন্য মোল্লা লাগবে না, কিন্তু হিন্দুদের পূজা ঠাকুর ছাড়া হয় না। একা একা করতে পারে। খ্রিস্টানদের ইবাদত পোপ ছাড়া হয় না। তো আমি বললাম, ভাই ডাক্তার জাকির নায়েক, আমরা হলাম সনাতন ইসলাম ধর্মের লোক। সনাতন ধর্ম নয় ইসলাম, যে ঠাকুর ছাড়া পড়তে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে কোনো ব্যক্তিকে দ্বীনের দাওয়াত দিল, যে ব্যক্তি যে কোনো ব্যক্তিকে দ্বীনের দাওয়াত দিল, সেই দাওয়াত পেয়ে যত নেকি, দাওয়াত গ্রহণ করে তারা যত নেকি কামাই করবে, সমপরিমাণ নেকি দাওয়াত দাতা পেয়ে যাবে। মান দাআ ইলা হুদান, সহিহ মুসলিমের হাদিস। যে কোনো ব্যক্তি হেদায়েতের দিকে ডাকে, যে কোনো ব্যক্তি ডাকতে পারে। আপনি জেনারেল শিক্ষিত, আপনি একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, আপনি একজন রিকশাওয়ালা, আপনি একজন রাস্তার ঝাড়ুদার, আপনাকে বলার অধিকার আছে দ্বীনের কথা। আমাদের পাবনা সার্কিট হাউসের বাবুর্চি ছিলেন আমাদের আফতাব ভাই, আপনারা চেনেন অনেক, জাগরণী গায়ে মাঝে মাঝে। এই আফতাব ভাই সার্কিট হাউসে বাবুর্চি, উনি রান্না করেন সার্কিট হাউসে। তো এবার মন্ত্রী মহোদয় আসছে, আফতাব ভাই রান্না করে মন্ত্রীকে খাবার দিয়েছে, মন্ত্রী বাম হাতে গিলাস দিয়ে পানি পানি। তখন আফতাব ভাই বলছে, স্যার ডান হাতে পান করতে হবে, বাম হাতে পানি পান করা যাবে না, কারণ বাম হাতে শয়তান পানি পান। তো মন্ত্রী হাঁ করে তাকাল, আফতাব তুমি আমাকে চেনো? বলছি স্যার চিনি আপনাকে, আপনি এদেশের একজন মন্ত্রী। বলে আমাকে তুমি এই কথা বলতে পারলে? বলে আপনি মন্ত্রী একদিকে, আর একদিকে আপনি আমার দ্বীনি ভাই, আপনি মুসলিম, আমিও মুসলিম। আপনার ভুল যদি হয় সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমার, আর আমার ভুল হলে সংশোধন করার দায়িত্ব আপনার। মন্ত্রী মহোদয় আশ্চর্য হয়ে বলছেন যে তোমার মতো আফতাব যদি এদেশে আরো থাকতো, এদেশের চেহারাই পাল্টে যেত। কথা কি বোঝা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। কুরআন কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া, পিপিলিকার সূরা। পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন এক মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। কেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন। কোরআনের মধ্যে পিঁপড়ার সূরা নাযিল করেছেন। পিঁপড়ার সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা পিঁপড়া ঘাসের পাতার উপর দাঁড়িয়ে, কোন বর্ণনা আছে ঘাসের পাতার উপর দাঁড়িয়ে, আর কোন বর্ণনায় আছে পিঁপড়ার রাজত্বের মধ্যে হাঁটছিল, মাথাটা উপরের দিকে তুলে ঘোষণা দিচ্ছিল। আল্লাহর কালাম বলছে, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও পিঁপড়ার দল, তোমরা
তোমরা তোমাদের গর্তের মধ্যে জলদি ঢুকে যাও। সুলাইমান এবং তার দলবল সৈন্য সামন্ত মিলে মনের অজান্তে তোমাদেরকে যেন পায়ের তলায় পিষে ফেলতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম আসছেন সৈন্য সামন্ত সহ। সুলাইমান এবং তার সৈন্য সামন্ত তোমাদেরকে পায়ের তলায় যেন পিষে না ফেলে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াটাকে তুললেন, তুলে হাতে তালুর উপর নিলেন, নিয়ে বললেন, পিঁপড়া এত সুন্দর ভাষণ কেন দিচ্ছ? পিঁপড়া বলে, আমি এই পিঁপড়ার রাজত্বের রাজা, আমি পিঁপড়ার সমাজের সর্দার। তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটা পিঁপড়া যদি মারা পড়ে আর আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করেন তুমি সর্দার ছিলে, তোমার জনগণ পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেল, এই জন্য আমি তাদেরকে সতর্কতা জানাচ্ছিলাম। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। সামান্য পিঁপড়া, তার সামান্য রাজত্ব, সামান্য রাজত্বের মধ্যে পিঁপড়া এত সুন্দর, তার ফিলিংস, তার চিন্তাধারা এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জলের স্থলে রাজত্ব দান করেছেন, মানুষের উপর রাজত্ব দান করেছেন, জিনের উপর রাজত্ব দান করেছেন। পৃথিবীর অনেক শক্তিশালী আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, গুদুহা শাহরা ওয়া রাওয়াহুহা শাহরা, সকাল বেলা এক সকালে এক মাসের পথ অতিক্রম করতেন, আর এক বিকালে এক মাসের পথ চলতে পারতেন। বিনা কলে হাওয়াই তক্ত ওরায় সুলাইমান, মোরা সেই মুসলমান। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম জলের স্থলে রাজত্ব ছিল। সুলাইমান আলাইহিস সালাম বাল্যকালে তার বাপের বিচারকে সংশোধন করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে দুইজন মহিলা আসে বিচার। আপনারা সব ঘটনা জানেন। দুইজন মহিলার বাচ্চা এক জায়গায় শোয়ানো আছে। একজনের বাচ্চা নেকড়ে বাগে নিয়ে গেছে, আর একটা বাচ্চা রয়ে গেছে। যেটা আছে ওই বাচ্চাটার দাবি দুইজনে করে। এই মহিলাকে এটা আমার বাচ্চা, ওই মহিলাকে এটা আমার বাচ্চা। তোরটা বাঘে নিয়েছে, আমারটা রয়ে গেছে। ওকে তোরটা বাঘে নিয়েছে, আমারটা রয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসলো। যেই মহিলার বাচ্চা নয়, যার বাচ্চা বাঘে নিয়ে গেছে, সেই মহিলা ছিল বড় চাপাবাজ। চাপাবাজি করে কুকৌশল সাজিয়ে দাউদ আলাইহিস সালামকে ভুল বুঝিয়ে এবার রায় তার পক্ষে নিয়ে গেল। দাউদ আলাইহিস সালাম সেই মহিলাকে দিয়ে দিলেন যে বাচ্চার মালিক নয়, মা নয়। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন বিচারটা ভুল হয়ে গেছে। তখন বললেন, আব্বা আমি বিচারটা আবার একটু সংশোধন করে দেই, পুনরায় বিচারটা করি, ভয় করো। সুলাইমান আলাইহিস সালাম জাল্লাদকে বলে, জাল্লাদ তুমি বাচ্চাটাকে দুই টুকরা করে দাও, দুই মহিলাকে ভাগ করে দেই, এটা হলো সঠিক ফয়সালা। তখন যে মহিলা অরিজিনাল মা, সে বলছে আমার বাচ্চার ভাগ লাগবে না, বাচ্চা ওকে দিয়ে দাও, ওর বাড়িতেই থাকুক, ওর বাড়িতেই বেঁচে থাকুক, তবু আমার কলিজার ধনটাকে কেটে দুই টুকরা করো না। বাচ্চার দাবি আমি ছেড়ে দিলাম, ওর বাড়িতে ওকে দিয়ে দাও, ওর বাড়িতে বেঁচে থাকুক, আমার কলিজার টুকরাকে কাটার দরকার। আর যে মহিলা ডাইনি, মিথ্যা দাবিদার, সে বলছে তাহলে কাটি দুই টুকরা করে দাও, দুই টুকরা করে ভাগ করে দাও। তখন দাউদ আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, দেখলেন আব্বু, এলো অরিজিনাল মা, সে বলছে বাচ্চা ওর কাছে থাকুক, তবু বেঁচে থাকুক। আর যে ডাইনি মিথ্যা দাবিদার, সে বলতেছে যে বাচ্চা কেটে দুই টুকরা করে দাও। এখান থেকে অনেক শিক্ষণীয় আছে। কিছু মানুষ আছে মাদ্রাসা করে, মসজিদ গড়ে, কিছুদিন পরে এসে কিছু লোক তাদেরকে খেদায় দিয়ে ক্ষমতা কেড়ে নেয়, আছে না? একজন মসজিদ বানালো বহুত কষ্ট করে, আর একজন দলীয় প্রভাবে দাপটে এসে সভাপতিকে খেদায় দিয়ে নিজের সভাপতি সেজে নিজের ইচ্ছা মতো চালাতে লাগে। এখন এই সভাপতি মারামারি করে মসজিদ ভেঙে যায়, সমাজ ভেঙে যায়। যদি ওই মহিলার মতো বুদ্ধি তার মাথায় থাকে, তাহলে সে বলতে পারে মসজিদ আমি বানিয়েছি কষ্ট করে,
এটা আমার কলিজায় গড়া প্রতিষ্ঠান, ওই সভাপতি থাকুক, তবু মসজিদটা নষ্ট না হোক, তবু প্রতিষ্ঠানটা নষ্ট না হোক, তবু মাদ্রাসাটা ধ্বংস না হোক। বলতে পারে না? এখান থেকে শিক্ষণীয় পয়েন্ট হলো এটা। তো সুলাইমান আলাইহিস সালাম বাপের বিচারকে সংশোধন করলেন। তাহলে আমরা যে বাপ দাদার ধর্ম পালন করতে গিয়ে অনেক শিরক বিদআতের সঙ্গে জর্জরিত হয়ে যায়। আছে সনাতন ধর্মে অনেক লোক আছে যারা পণ্ডিত, কিন্তু যত পণ্ডিতই হোক না কেন, সনাতন ধর্মের মহাপণ্ডিত হলেও গরুর গোবর তাকে খেতেই হবে, যেহেতু বাপ দাদা খেয়েছে। গরুর চামড়া তাকে খেতেই হবে, গরুর গোশত সে খাবে না, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানালে সে জুতা আবার ঠিকই করে বানাবে। যেই দেবতার গোশত খেলে দেবতার অবমাননা হয়, তার চামড়া দিয়ে জুতা বানালে অবমাননা হয় না? গোশত খাওয়ার সময় গরুর গোশত কোনটা, খাসির গোশত কোনটা পার্থক্য করো, কিন্তু জুতা পরার সময় এটা বলো না কেন? তাই তো আমাদের এক ভাই একটা গান গিয়েছে, সুন্দর গান, গানটা আমার কাছে খুব ভালো লাগে, আপনারা শুনবেন নাকি? কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা, ওসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস একেবারে আঁকড়ে তুমি ধরো। কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা। বাপ দাদা মানা যাবে? সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম নবী, তার বিচার ভুল হলো, তার ছেলে বাল্যকালে সংশোধন করে। আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনছিলেন। পিঁপড়াকে জিজ্ঞেস করলেন, পিঁপড়া তুমি এত সুন্দর ভাষণ কেন দিচ্ছ? পিঁপড়া বলে, আমি পিঁপড়ার রাজত্বের রাজা, আমার দায়িত্ব আছে, এই জন্য আমি সতর্কতা করছিলাম। পিঁপড়া যা বুঝলো তা যদি আমাদের দেশের দায়িত্বশীলরা বুঝতেন, জনগণের কষ্ট লাঘব হয়ে যেত। পিঁপড়া যা বুঝলো তা যদি আমাদের দেশের শিক্ষকরা বুঝতেন, ছাত্র অমানুষ হতো না। পিঁপড়া যা বুঝলো তা যদি আমাদের দেশের মসজিদের ইমামরা বুঝতেন, তাহলে মুসল্লিদের মধ্যে মারামারি থাকতো না। মুসল্লিদের মধ্যে মারামারি করলো এগুলি থাকতো না যদি পিঁপড়া যা বুঝলো তা যদি ইমাম সাহেব। ইমাম সাহেব বলছে, ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, যে জোরে আমি বলো সে আমার মসজিদে আসো না, সালমানের দেশে চলে যাও। আমি কই, তুমি দেড় মৌলবী, মসজিদের পরে ইমামতি আর কমিটির ঠোঁটের উপর তোমার চাকরি, এদেশের খাদ্যমন্ত্রী যদি তুমি হয়ে যাও কোনোদিন, তবে তুমি বলবা যারা জোরে আমিন বলে ওদেরকে একটা চাউলের দানা দেওয়া দাও। হ্যাঁ, যদি এদেশের শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী হও, তো তোমার দাপটে এদেশে মানুষ টিকতে পারবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো দ্বিতীয় শ্রেণীর শিক্ষা। ধর্মের নামে অধর্ম শিক্ষা, ধর্ম কোন জিনিস কিছুই বোঝে নাই, আন্দাজে বলে দিল ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, আহলে হাদিসরা ইহুদির দালাল, অমুকে ইহুদির দালাল। ডাক্তার জাকির নায়েক যদি ইহুদির দালাল না হয়, হাসরের ময়দানে আল্লাহ ইহুদি বানায় তোমাকে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। আর 3 নাম্বার শিক্ষা ব্যবস্থা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই একটা ছেলে এখানে দাঁড়িয়ে সূরা ফাতিহার ইংরেজি ট্রান্সলেট শোনালো আপনাকে। আল্লাহু আকবার। তৃতীয় শ্রেণীর ছাত্র, মেবি দ্বিতীয়, এটা দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আপনি হয়তো বলবেন ওকে মুখস্থ করায় এনেছো এখানে, তোমাকেও মুখস্থ করাই দাঁড়ায় বলো তো দেখি। তোমার তো পায়জামা গরম হয়ে যায়, তোমার একটা সূরা মুখস্থ হয় না, তোমার একটা দোয়া মুখস্থ হয় না। এটা ছোট্ট বাচ্চা কি সুন্দর তোতা পাখির মতো সূরা ফাতিহার ইংরেজি ট্রান্সলেট করে গেল। আল্লাহু আকবার। এরা যখন ভবিষ্যতে বড় হবে, কোরআনের শিক্ষায় যখন শিক্ষিত হয়ে যখন এরা বিজ্ঞান প্রযুক্তি শিখবে, দুনিয়ার আধুনিক জ্ঞান শিখবে, অবশ্যই অবশ্যই তাদের দ্বারা দেশের জাতির উন্নয়ন হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সৌদি আরবে
আমরা লেখাপড়া করেছি, সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত একই সিলেবাস। আমাদের দেশে তো ছোট থেকেই শুরু হয়ে যায়, এটা জেনারেল শিক্ষা, এটা মাদ্রাসা শিক্ষা, এটা কওমি, এটা আলিয়া, এটা খারিজি, এরকম সিস্টেম। একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত একই সিলেবাস। ইন্টারমিডিয়েটের পরে গিয়ে ভাগ হয়, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, যে কি বলে আপনার বিভিন্ন সাবজেক্ট ইন্টারমিডিয়েট পরে ভাগ হয়। আর ইন্টারমিডিয়েট পর্যন্ত ধর্মীয় শিক্ষা তাদের কম্পালসরি মাশাআল্লাহ। তাই তো একদিন এক মসজিদে ইমাম আসেন, জুমার খুতবা কে দেবে, সেখানে উপস্থিত ছিল এক পুলিশ অফিসার। পুলিশের পোশাক পরে একদম গটগট করে মিম্বারে উঠে গেল, জুমার খুতবা দিয়ে 2 রাকাত সালাত পড়িয়ে নেমে চলে গেল। একটা লোক জিজ্ঞেস করলো না ইমাম কোথায়, একটা লোক বলল ইমামের কি সমস্যা হয়, কেন? ইমাম একজন মানুষ, তার সমস্যা হতে পারে। আর পুলিশ অফিসার পুলিশের পোশাক পরে খুতবাও দিলেন, ইমামতিও করলেন। আর আমাদের দেশে যদি কানওয়ালা জামা গায়ে দিয়ে কোনো মসজিদের ইমাম ইমামতি করে, ওর ইমামতি থাকবে না। বলে কানওয়ালা জামা গায়ে দিয়ে ইমামতি করলো কেন? টুপি ছাড়া ইমামতি করলো কেন? টুপি ছাড়া নামাজ পড়লো কেন? আজকে আমরা যেটা বেশি জরুরি সেটা বাদ দিয়ে কম জরুরির পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি প্রথম যখন সৌদি আরবে গেলাম, প্রথম যে জেদ্দায় গিয়ে নামলাম, জেদ্দা এয়ারপোর্টে নামলাম, ঠিক মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযান হয়ে গেল, দ্রুত গতিতে উযু করে মাগরিবের জামাতে শামিল হলাম। গিয়ে দেখছি এক ভদ্রলোক একদম জেনারেল পোশাক পরা, সেই সালাত আদায় করে ইমামতি। তা আমি বললাম যে এই লোকটা ইমামতি করালো, এখানে কোনো আলেম, মৌলবী, হাফেজ, কারি কেউ নেই। শার্ট প্যান্ট পরা একজন মানুষ এইভাবে ইমামতি করলো। তখন ওখানকার একজন বলে, ইনি হলেন এই জেদ্দা এয়ারপোর্ট ম্যানেজার। কে? জেদ্দা এয়ারপোর্ট ম্যানেজার। বলে এখানে এয়ারপোর্ট ম্যানেজার যতক্ষণ থাকে, এয়ারপোর্টের ভিতরে জামাত হলে তিনি ইমামতি। আল্লাহু আকবার। তারা ডিউটি পালন করছে, কাজ করতেছে। কেন? তার ভিতরে এলেম আছে, এত এলেম তার ভিতরে, ইন্টারমিডিয়েট পর্যন্ত পূর্ণাঙ্গ ধর্মীয় জ্ঞান তাদের ভিতরে আছে। আমি আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, পরিশেষে একটা কথা বলে দিই। বস্তু যদি ধর্মচ্যুত হয়, বস্তু যদি ধর্মচ্যুত হয়, সেই পদার্থ অপদার্থ হয়ে যায়। বস্তু যদি ধর্মচ্যুত হয়, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, আর পানির ধর্ম হলো আগুনকে নিভিয়ে দেওয়া। এবার আগুন যদি পুরাবার ক্ষমতা না রাখে, আগুনের যদি পুরাবার ক্ষমতা হারিয়ে ফেলে, আর পানি যদি আগুন নিভাবার ক্ষমতা হারিয়ে ফেলে, তো ওই পানি কি পানি? ওই আগুন কি আগুন? না। তাহলে বস্তু যখন তার ধর্মচ্যুত হয়, প্রত্যেকটা বস্তুর আলাদা ধর্ম আছে। আগুনের ধর্ম পুড়ায় দেওয়া, পানির ধর্ম নিভায় দেওয়া। পানি যদি আগুন নিভাতে না পারে, আর আগুন যদি পুরাবার ক্ষমতা হারিয়ে ফেলে, তো ওই আগুন যেমন আগুন নয়, ওই পানি যেমন পানি নয়। মানুষ যখন ধর্মচ্যুত হয়, তখন সে পশুতে পরিণত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, অধিকাংশ জিন ও ইনসানকে আমি আগুন দিয়ে পুরাবার জন্য তৈরি করেছি। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিন ইনসানকে আগুনে পুরাবো। কে বলে? আল্লাহ। কেন আগুনে পুরাবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
তাদের রয়েছে হৃদয়, হৃদয় দিয়ে হৃদয় অঙ্গম করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে না, কান দিয়েছি কান দিয়ে ভালো মন্দ বিবেচনা করে না, তাদেরকে জাহান্নামের খড়ি বানানো হবে। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আযাল, তার চেয়ে অনেক নিকৃষ্ট। বলবেন আল্লাহ বানালেনি বা কেন, আর আল্লাহ পুরাবেনই বা কেন? কেন তো আল্লাহকে বলা যায় না। আপনি ধান লাগালেন, ধান, ধানের গাছে ধান হলো, আবার কিছু চিটাও তো হয় নাকি? চিটা কোথায় হয়? ধানের গাছে। আর ধান কোথায় হয়? ধানের গাছে। চিটা আর ধান দুইটা কি একরকম না দুই রকম দেখা যায়? দুইটা একই রকম দেখা যায়। দুইজনের বাইরে কিন্তু ভিতরে দানা পানি নেই, সেটা চিটা। দানা পানি না থাকার কারণে আপনি ধান লাগালেন যত্ন করে, এবার ধান হলো, ধানের গাছে ধান হলো, চিটাও হলো, চিটাগুলিকে আলাদা করে ফেললেন আর ধানকে আলাদা করলেন। ধানকে যত্ন করে শুকিয়ে গোলায় তুলে রাখলেন, আর চিটা নিয়ে গেলেন চুলার পরে আগুন দিয়ে পুরাবার জন্য। তা আপনি ধান লাগালেন, আপনি চিটা পুরান, কারণ ওর ভিতরে চাল খাওয়ার জন্য ধান লাগিয়েছিলেন। চাল হয় নাই, দানা হয় নাই, ওটাকে পোড়াতে হবে, ওটাকে রাখা যাবে না। আল্লাহ পাক মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, মানুষকে খলিফা হিসেবে বানিয়েছেন। খেলাফতের দায়িত্ব সে পালন করলো না, খেলাফতের দায়িত্ব পালন না করার কারণে সে পশুতে পরিণত হলো। এই পশুগুলিকে আল্লাহ পুরাবেন, তাই আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।